করিমগঞ্জ কংগ্রেসের সভার ঘটনা নিয়ে শিলচর জেলা কংগ্রেসের কার্যালয়ে সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন। রবিবার সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন জেলা সভাপতি অভিজিৎ পাল। বলেন, কিছু সংবাদ প্রকাশ হয়েছিল যে অভিজিৎ পালের গুন্ডা বাহিনী দিয়ে সাংবাদিককে আক্রমণ করা হয়েছিল করিমগঞ্জ সভায়। অভিজিৎ পাল বলেন, ওনার নামে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা মিথ্যা প্রচারিত হয়েছে। সত্যতা যাচাই করে সংবাদ পরিবেশন করার আবেদন এবং সাংবাদিককে কংগ্রেস দল সবসময় সম্মানের চোখেই দেখেন। অভিজিৎ পাল বলেন, গতকাল করিমগঞ্জে যে একটি সভায় যোগদান করেছেন, সভা চলাকালীন সোশ্যাল মিডিয়ায় চেয়ারম্যান আসানুল বান্নান খান নিচে নামার সময় সাংবাদিকদের সাথে ধাক্কা লেগে যায়। তারপর সাংবাদিকরা প্রতিবাদ করেন। এরপর কংগ্রেস কর্মীরা আসানুল বান্নান খানকে সাংবাদিকদের কাছে ক্ষমা চাইতে বলেন। তারপর আসানুল বান্নান খান সাংবাদিকদের কাছে ক্ষমাও চায়। এরপর সাংবাদিক সম্মেলন করে এত ছোট ঘটনাকে এত বড় করে সংবাদ পরিবেশন করার কারণটা কি? অভিজিৎ পাল বলেন, করিমগঞ্জ সভায় যে ঘটনা ঘটেছে তার পেছনে দলের শত্রু বিভীষণ কমলাক্ষ হাত আছে বলে মন্তব্য করেন অভিজিৎ পাল। অভিজিৎ পাল বলেন, যে ঘটনা হয়েছে করিমগঞ্জ সভায় তা অতি নিন্দনীয়। তিনি বলেন, আসামের মুখ্যমন্ত্রী মনে করেছেন কমলাক্ষকে দলে নিয়ে কংগ্রেস দুর্বল হয়েছে, কিন্তু বাস্তবে কংগ্রেস দল আরো শক্তিশালী হয়েছে এবং করিমগঞ্জ কংগ্রেস দল আগামী দিনে আরো শক্তিশালী হবে এবং লোকসভা নির্বাচনে কংগ্রেস দল করিমগঞ্জে বৃহৎ আকারে জয়লাভ করবে। আমরা বিশেষ করে করিমগঞ্জ এবং হাইলাকান্দিকে আমন্ত্রণ জানাই এবং আমরাও করিমগঞ্জে কোনো দলীয় প্রোগ্রাম বা দলীয় অনুষ্ঠানে আমরাও অংশগ্রহণ করি। সেই হিসেবে কর্মী সভাতে আমিও উপস্থিত ছিলাম। কর্মী সভা খুব সুন্দরভাবে এবং সবাই একযুগে প্রত্যেক কর্মীরা, এবং আমি একটা জিনিস লক্ষ্য করেছি, করিমগঞ্জের যেভাবে কমলাক্ষ দেপুরকাস্ত দল ত্যাগের পর কর্মীদের মধ্যে যেভাবে মনোবল এবং যেভাবে কালকে স্বতঃস্ফূর্ত সাড়া দিয়েছেন সভাতে, এর আগে হয়তো করিমগঞ্জে এই ধরনের সভা অনুষ্ঠিত হয়নি। আমরা দেখেছি কিছুদিন আগে যখন আসাম প্রদেশ কংগ্রেসের সভাপতি মাননীয় ভূপেন বরাজি করিমগঞ্জ সফরে গিয়েছিলেন, তখন ওনার সঙ্গে আমাদের কার্যকরী সভাপতি কমলাক্ষ দেপুরকাস্তও ছিলেন, কিন্তু সেই সভাতে অল্প সংখ্যক কর্মীদের নিয়ে সভা করতে বাধ্য হয়েছিলেন এবং ভূপেন বরাজি নিজেও এটাতে ক্ষুব্ধ হয়েছিলেন উনি। কিন্তু কমলাক্ষ দেপুরকাস্ত দল ত্যাগের পর গতকালকে সভাতে কর্মীদের বিপুল সাড়া পাওয়া গিয়েছে। অনেক কর্মীরা উপস্থিত হয়েছিলেন যারা বিগত দিনে, আমরা কালকে যেটা শুনলাম যে বিগত দিনে ওনারা কংগ্রেস অফিসে আসতেন না, কিন্তু কমলাক্ষ দেপুরকাস্ত যাওয়ার পর কর্মীরা দ্বিগুণ মনোবল নিয়ে কালকে সভাতে উপস্থিত হয়েছেন এবং ওনারা প্রত্যেক বক্তারাই ওনাদের বক্তব্যে ওনাদের যে আগামী যে আমাদের লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনে কংগ্রেসকে জয়যুক্ত করার জন্য সবাই ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়বেন এবং কমলাক্ষ দেপুরকাস্তর এই যে দলবিরোধী কার্যকলাপ এবং উনি যে দলে থেকে এতদিন বিভীষণে কাজ করেছেন, সেটা প্রত্যেকেই নিন্দা এবং ধিক্কার জানিয়েছেন। কিন্তু ঠিক শেষ মুহূর্তে একটা সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সেই সাংবাদিক সম্মেলন শুরু হওয়ার প্রাক মুহূর্তে বদরপুরের একটা যুবক, সে আমার শিলচর জেলা কংগ্রেসের মিডিয়া সেলের চেয়ারম্যান হুসানুল বান্নান খান, ও সভা থেকে নিচে উপরতলা থেকে নিচতলা যাওয়ার সময় এবং সাংবাদিকরা তখন আসছেন, এই সময় ওর সাথে কি একটা ছোটোখাটো একটা ঘটনা হয়েছে, তা আমরা নিজে প্রত্যক্ষ করিনি, কেন আমরা সবার ভিতরে ছিলাম। তারপর যখন সাংবাদিকরা গিয়ে সবাই প্রতিবাদ জানিয়েছিলেন, একাংশ সাংবাদিকের, আমরা দেখেছি সব সাংবাদিক নয়, একাংশ সাংবাদিকে সেটা নিয়ে খুব বেশি হাল্লাগুল্লা বা প্রতিবাদ করেছেন। সঙ্গে সঙ্গে করিমগঞ্জ জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী মহাশয়ের উদ্যোগে আমরা সবাই মিলে এই ছেলেকে দিয়ে আমরা সঙ্গে সঙ্গে যে ওনার যে ভুল হয়েছে, আমরা একতরফাভাবে ওনাকে দিয়ে আমরা সাংবাদিকদের সামনে মাপ খুঁজানো হয়েছিল। তারপর সাংবাদিক সম্মেলন হয়েছে খুব সুন্দরভাবে, আমরা সভা শেষ করে এসেছি। কিন্তু আজকে যখন সকালবেলা
কিছুটা সংবাদপত্রে দেখলাম যে অভিজিৎ পালের গুন্ডা বাহিনী দিয়ে সাংবাদিকের উপর আক্রমণ, সেটা অত্যন্ত দুঃখের ব্যাপার। কারণ আমরা কংগ্রেস দলের সবসময় আমরা গণতন্ত্রে বিশ্বাসী এবং গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের উপর আমাদের অনেক অগাধ বিশ্বাস। এবং এই চতুর্থ স্তম্ভের যারা কর্মচারী বা যারা আজকে সমাজের বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে যারা আজকে খবর প্রচার করে থাকেন, তাদের সঙ্গে আমরা একটা গভীর সুসম্পর্ক। আমি প্রত্যেক সাংবাদিককে শ্রদ্ধার সহিত আমরা সবসময় একটা সুসম্পর্ক বজায় রেখে চলি। সাংবাদিক ছাড়া কোনো মতেই একটা দেশ বা একটা সমাজ কোনোভাবে সুন্দরভাবে গড়ে ওঠে না, সেটা আমরা জানি। কংগ্রেস দল সবসময় সাংবাদিকদের সঙ্গে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। গতকালকেও সাংবাদিক সম্মেলনে আমি করিমগঞ্জে উপস্থিত ছিলাম এবং বদরপুরেও উপস্থিত ছিলাম, কিন্তু সাংবাদিকদের সঙ্গে ব্যক্তিগতভাবে আমাদের সঙ্গে কোনো কিছুই হয়নি। একাংশ সাংবাদিক কেন এইভাবে আমার নাম জড়িয়ে এই ধরনের মিথ্যা সংবাদ প্রচার করার জন্য আমি নিজেও দুঃখিত। এবং যে ছেলেটাকে নিয়ে কালকের এই একটা ছোটো কথা কাটাটির যে ঘটনাটা হয়েছিল, সে মাপ পূজার পরও যেহেতু শিলচর জেলা কংগ্রেসের মিডিয়া ডিপার্টমেন্টের চেয়ারম্যান, ওকে আজকে আমার শিলচর জেলা কংগ্রেস থেকে ওকে শোকজ করা হয়েছে। যে কালকে কী ঘটনাটা ঘটেছিল আমরা ঠিক প্রত্যক্ষভাবে দেখিনি, সেটা 3 দিনের ভিতর সময়সীমা দিয়ে ওনাকে শোকজ করা হয়েছে, যে বিস্তারিত ঘটনাটা আমাদেরকে জানানোর জন্য। তারপর এটা কি পূর্ব পরিকল্পিত ছিল কি না সেটা ঠিক বুঝতে পারিনি, কিন্তু সে ব্যাপার নিয়ে আমি বিশেষ করে দুঃখিত। কারণ আমরা দলীয় কর্মীদের মনোবল বাড়ানোর জন্য, আমরা সবাই দলীয় কর্মী, আমরা বরাক উপত্যকা সমভাষাভাষী এবং আমার এটা ঠিক আমার পার্শ্ববর্তী জেলা, তো এই জেলার সঙ্গে আমাদের জেলার প্রত্যেক কর্মীরা আমরা একে অন্যের এক পরিবারের সদস্য। তাই পরিবারের আরেক সদস্যদের মনোবল বাড়ানোর জন্য আমরা গিয়েছিলাম। কালকে শিলচরে কোনো জেলা কংগ্রেসে কোনো সভা আয়োজন হলে বা কোনো যদি নেতৃত্ব আসেন, করিমগঞ্জ জেলা কংগ্রেস থেকে অনেক কর্মীরা আসবেন, তো সেটা আমাদের পারিবারিক ব্যাপার। এবং আমরা কর্মীরা যাতে আমরা কালকে এটাই প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে সবাই, যে আমরা কর্মীরা মিলে একজুট হয়ে আমরা আগামী দিনে লড়াই করে যাব। আমরা ইডি, সিবিআই, সিএম ভিজিলেন্সের কাছে মাথা নত করবো না। আমরা আজকে পর্যন্ত এই ধরনের কোনো দুর্নীতি করিনি, কোনো কংগ্রেস কর্মী দুর্নীতিতে লিপ্ত নয়, এবং আমরা এইসব ভয়ও পাই না। এবং করিমগঞ্জ কংগ্রেস যথেষ্ট শক্তিশালী, হাইলাকান্দি কংগ্রেস যথেষ্ট শক্তিশালী এবং শিলচর জেলা কংগ্রেস যথেষ্ট শক্তিশালী। এই ধরনের 1-2জন বিধায়ক গেলে কংগ্রেস দলে কোনো ক্ষতি হবে না। তাই আমি আপনাদের মাধ্যমে করিমগঞ্জের যে একাংশ সাংবাদিকরা কালকে যেভাবে আমাকে নিয়ে একটা মিথ্যা প্রচার করা হয়েছে, সেটা নিয়ে আমি দুঃখিত। আমি ওনাদেরকে কোনো ধরনের দোষারোপ করতে চাই না, কিন্তু ওনাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে, যেন সত্য জিনিসটা প্রচার করা হয়। আমি করিমগঞ্জ সাংবাদিকরাও যথেষ্ট সম্মানের সহিত কালকে আমি সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলাম এবং বদরপুরে আমি সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলাম। তো কে বা কারা বা কীভাবে পরিকল্পিতভাবে সেটা হয়েছে, এবং একটা সংবাদপত্রে আমি পেয়েছি, একটা দৈনিক সংবাদপত্রে আমি পেয়েছি, খুব সুন্দরভাবে সঠিক তথ্যটাকে তুলে ধরা হয়েছে। দেখুন, আমি যদি আজকে ধর্মান্তরিত হই, আজকে যখন আমি হিন্দু ধর্মের লোক, আমি যখন মন্দিরে যাব, নিশ্চয়ই একটু প্রসাদ এবং ফুল বেলপাতা নিয়ে আমি মন্দিরে যাই। কিন্তু কালকে যদি আমি কোনো ভিন্ন ধর্মে যদি বিশ্বাস করি বা ভিন্ন ধর্মে যদি আমি ধর্মান্তরিত হই, তাহলে সেখানে যেতে হতে, আজকে যদি মুসলমান ধর্ম আমি গ্রহণ করি, তাহলে আমার মাথার মধ্যে তকি নিয়ে যেতে হবে। তো ঠিক সেইভাবে উনি যে দলের এখন শরণাপন্ন হয়েছেন, সেই দলের একটাই কাজ, যে কীভাবে হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন সৃষ্টি করবেন, সাম্প্রদায়িক কথাবার্তা বলবেন। আব্দুল সুকুর তাপাদার একজন আইনজীবী, উনি জয়েন করিয়েছিলেন কংগ্রেস দলে। আজকে থেকে 1 মাস আগে
উনি অ্যাডভোকেট হাফিজ রশিদ সাহেবকে কংগ্রেস দলে নিয়ে এসেছিলেন। উনি মানে যোগাযোগ করে উনি জয়েন করেছিলেন কংগ্রেস দলে। আজকে উনি বলছেন মেয়ার দল, সেটা ওনার বলতেই হবে। আজকে উনি বরাকের বাঙালিদেরকে নিয়ে উনি যে এতদিন ধরে বরাক উপত্যকাবাসীর ওনার উপর একটা স্বপ্ন ছিল, একটা আশা ছিল যে উনি হয়তো বাঙালির আওয়াজ হয়ে উঠবেন, সেটা বরাক উপত্যকাবাসী এটা ভুল ধারণা প্রমাণিত হয়েছে। উনি নিজেকে নিজে জাহির করার জন্য, নিজেকে নিজে একজন বড় নেতা মানে উপস্থাপিত করার জন্য উনি এইসব নাটক করেছিলেন এতদিন বাঙালিকে নিয়ে এবং বরাক উপত্যকাকে নিয়ে। আজকে যদি ওনার সৎসাহস থাকে, উনি তো সরকার পক্ষের সঙ্গে হাত মিলিয়েছেন, আজকে যদি ওনার সৎসাহস থাকে, আমি ওনাকে বলতে চাই যে আজকে উনি শিলচর রেল স্টেশনের নাম ভাষাশহীদ স্টেশন হওয়ার জন্য উনি বিধানসভা আওয়াজ তুলুন। আজকে যদি ক্ষমতা থাকে ওনার যে 15টা যে বিধানসভার মধ্যে 2টা বিধানসভা কর্তন করা হয়েছে সেটা নিয়ে আওয়াজ তোলার জন্য, উনি সেটা নিয়ে আওয়াজ তুলতে পারবেন না। এখন শুধু হিন্দু মুসলমানদের কথা বলবেন। এবং উনি যাওয়াতে কংগ্রেস দলের কোনো ক্ষতি হয়নি, বরঞ্চ কংগ্রেস দলের লাভ হয়েছে। যেটা উনি বিগত দিনে দলে থেকে বিভীষণে কাজ করেছিলেন, তিনি 3টা জেলাতেই জেলা কংগ্রেসের ভিতরে একটা অন্তর্গুন্দ সৃষ্টি করে রেখেছিলেন। আজকে উনি যাওয়াতে সব কর্মীরা ঐক্যবদ্ধ হয়েছেন, মানুষ এটা নতুন করে অক্সিজেন পেয়েছেন কংগ্রেস কর্মীরা, এবং সবাই এখন দলের কাজে ঝাঁপিয়ে পড়েছেন। যেটা উনার জন্য এতদিন ধরে অনেক কংগ্রেস কর্মীরা দলের বাহিরে ছিলেন। উনি দলে থেকে দলের সর্বনাশ করে গেছেন এতদিন ধরে। এবং মাননীয় মুখ্যমন্ত্রী উনি অনেক, সবাই জানে উনি অনেক চালাক চতুর লোক, কিন্তু এবার উনি একটা ভুল করে ফেলেছেন। উনি ভেবেছিলেন যে কমলাক্ষ দেবরকেস্তকে বোধহয় কংগ্রেস থেকে যদি বিজেপিতে নিয়ে যান, ওনার সিএম ভিজিলেন্স লাগিয়ে, এটা সিএম ভিজিলেন্স বললেও ভুল হবে, এটা বিজেপি ভিজিলেন্স বা হেমন্ত ভিজিলেন্স লাগিয়ে, কিন্তু ওনার একটা ভুল প্রমাণিত হয়েছে। গতকালকে আমি কংগ্রেস অফিসের সভা দেখে আমি বুঝতে পারলাম যে ওনার উত্তর করিমগঞ্জে যে কংগ্রেস ভবন এবং ওনার যে নিজের যে জেলা করিমগঞ্জ জেলা, সেটা থেকে একজন কংগ্রেস কর্মীও কমলাক্ষর সাথে যাবে না। উনি শুধু একটা কমলাক্ষকে নিয়ে গেছেন, কিন্তু উনি যেটা ভেবেছিলেন যে কমলাক্ষ দেবরকেশ্বরের বোধ কংগ্রেস থেকে নিয়ে গেলে কংগ্রেস শেষ হয়ে যাবে বরাক উপত্যকাতে, এটা ওনার ভুল ধারণা হয়েছে, প্রমাণিত হয়েছে। কমলাক্ষ যাওয়ায় কংগ্রেস দল শক্তিশালী হয়েছে, কিন্তু বিজেপি দল দুর্বল হয়েছে। কালকে যে সভায় আপনাদের একটা বিবাদ সৃষ্টি হয়েছিল, এটার পিছনে কি কমলাক্ষ দেবরকেশ্বর হাত আছে নাকি? নিশ্চয়। দেখুন, ওনার রাজনৈতিক জীবনে আমি আর ওনার মানে সমসাময়িক, আমরা ছাত্র জীবন থেকে একসাথে রাজনীতি করেছি, কমলাক্ষ দেবরকেশ্বর এবং আমি। কমলাক্ষ দেবরকেশ্বর কোনোদিন একটা সুস্থ রাজনীতি কোনোদিনই বিশ্বাসী নন। উনি সবসময় দেখবেন যে বিগত দিনেও শিলচর জেলা কংগ্রেসে এসে উনি অনেক গোষ্ঠীকুন্দল লাগানোর চেষ্টা করেছিলেন, অনেক অন্তর্কুন্দল করার চেষ্টা করেছিলেন। করিমগঞ্জ জেলাতেও আপনি বিগত দিনে যদি ইতিহাস দেখেন, প্রত্যেকটা সভাতে কংগ্রেসের সভাতে কোনো না কোনো একটা হুলস্থুল হতো। তো ওনার কিছুটা তো 1-2 তো ওনার এখনো মানে যাকে বলে ওনার ফলোয়ার্স বা ওরা রয়ে গেছে, তা আরও কিছুদিন করার চেষ্টা করবেন। উনি বাইরে থেকেও কংগ্রেস দলে কীভাবে অন্তর্কুন্দল লাগানো যায় সেটা চেষ্টা করবেন, কিন্তু কংগ্রেস কর্মীরা সেটা প্রতিহত করবে।